ক্ষমতা থেকে প্রস্থানের মঞ্চটা অনেকটাই সাজানো ছিল। ক্যামেরা, লাইট, অ্যাকশন সবই ঠিক ছিল। অবশেষে শুরু হলো ডায়লগ, আর সবশেষ কাট বলে দিলেন পরিচালক। গেল শনিবার এমন দৃশ্য মঞ্চায়িত হলো দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে। ইমপিচমেন্টে ভোটাভুটিতে হেরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত হলেন ইউন সুক ইয়োল। তার বরখাস্তের পেছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন ক্ষমতাসীন দলের নেতা ও চেয়ারম্যান হ্যান ডং হুন। গেল শনিবার দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমপিচমেন্টের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেন ২০৪ জন পার্লামেন্ট সদস্য। ৩০০ জনের মধ্যে মাত্র ৮৫ জন প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। অন্য ১১ জনের মধ্যে ৩ জন অনুপস্থিত ছিলেন। ৮ জনের ভোট বাতিল হয়। অর্থাৎ নিজের দল পিপলস পাওয়ার পার্টির অনেক সদস্যই ইয়োলকে বরখাস্তের পক্ষে ভোট দিয়েছেন। এখন ইয়োলের ভাগ্য নির্ধারণ করছে সাংবিধানিক আদালতের রায়ের উপর। পার্লামেন্টে বরখাস্ত হলেও দেশটির সাংবিধানিক আদালত চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকবেন ইয়োন। তবে কোনো নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না তিনি। এখন থেকে দক্ষিণ কোরিয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন দেশটির প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু। গেল ৩ ডিসেম্বর বিরোধী দলের সাথে বাজেট নিয়ে দ্বন্দ্বের জেরে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। ওই দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ইয়োল জানান, তিনি সারা দেশে সামরিক আইন বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছেন। কেন এমন সিদ্ধান্ত নিতে হলো তাকে, তার ব্যাখ্যাও করেন ইয়োল। তিনি জানান, উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উনের মদদে ক্ষমতা দখলের ছক কষছে বিরোধীরা। প্রেসিডেন্টের এই ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়ে দেশের জনগণ। দেশের নানা প্রান্তে শুরু হয় বিক্ষোভ আন্দোলন। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামে গোটা দেশ। শেষমেশ দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদের মুখে পড়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করে নেন তিনি। তবে হঠকারী এই সিদ্ধান্ত নেওয়ায় সিংহাসন নড়বড়ে হয়ে যায় ইয়োলের। সামরিক আইন জারির ঘোষণার পর থেকেই দেশের বড় অংশের বিক্ষোভের মুখে পড়েন তিনি। ইয়োলকে বরখাস্তের দাবিতে দেশের প্রধান প্রধান নগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিরোধী দলগুলোর হাজারো নেতাকর্মী। এরই ধারাবাহিকতায় গেল সপ্তাহে পার্লামেন্টে বরখাস্তের প্রস্তাব আনেন তারা। তবে বিরোধীরা বরখাস্তের জন্য প্রয়োজনীয় ভোট সংগ্রহ করতে না পারায় সেবার কোনো রকমে টিকে যান ইউন সুক ইয়োল। ওই সময় বিরোধীরা জানিয়েছিলেন তারা আবার ইয়োলের বরখাস্তের প্রস্তাব পেশ করবেন পার্লামেন্টে। শেষমেশ গেল শনিবার বরখাস্তের প্রস্তাব পাশ হয়। এদিকে নির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে দেশটির পার্লামেন্ট সফলভাবে অভিশংসিত করার পরই দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির নেতা ও চেয়ারম্যান হ্যান ডং হুন। সংবাদ সম্মেলনে হ্যান ডং বলেন, আমি ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। দলের স্থায়ী কমিটি কার্যত ধসে পড়েছে। আমার দায়িত্ব পালন অসম্ভব হয়ে পড়েছে। প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভিশংসন বেদনাদায়ক ছিল, কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নই। এর আগে দলের ইয়োলপন্থী নেতাকর্মীরা তার পদত্যাগের দাবি করলেও তিনি রাজি হননি। ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন আইন প্রণেতা দাবি করেছেন, ইয়োনের অভিশংসন প্রক্রিয়ার জন্য হ্যান ডংকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।